গ্রামটিতে বাস করত মহেশ এবং তার স্ত্রী মনিকা। মহেশের পেশায় ছিল বনে বনে কাঠ কাটা, আর সেই কাঠ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। মহেশ এবং মনিকার একটি মেয়ে ছিল, তার নাম মিনু। মিনু তাদের গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। হাই স্কুল দূরে হওয়ার কারণে মিনুর পড়াশোনা সেখানেই সমাপ্ত ঘটে। মিনু দেখতে একটু কালো ছিল, আর সে ছিল অনেক সহজ সরল। দেখতে দেখতে মিনুর বয়স 18 বছর হয়ে যায়। মিনুকে একদিন ছেলেপক্ষ দেখতে আসে, কিন্তু মিনু দেখতে খারাপ হওয়ার কারণে ছেলের মা বলে উঠল, আমরা এই কালো মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিব না, আর দিলেও আমাদের অনেক টাকা পণ লাগবে। মিনুর বাবা মা মিনুর বিয়ের জন্য তেমন কোনো টাকা পয়সা জমা করতে পারেননি। মহেশ কাঠ বিক্রি করে যেটুকু রোজগার করত সেটা দিয়ে তাদের কোনো মতে সংসার চলত। মা আমি শহরে কাজে যাব। আমরা থাকতে তুই কেন কাজে যাবি? তোকে কাজে যেতে হবে না। মিনু ঠিকই বলেছে, ও কাজে গেলে আমাদেরও অভাব দূর হবে, আর আমরা সবাই মিলে কাজ করে সেই টাকা দিয়ে মিনুর বিয়ে দেব। পরের দিন সকালে মিনু ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিল। গ্রাম থেকে শহরের দূরত্ব ছিল 3 কিলোমিটার। মিনু গ্রামের রাস্তা ধরে হেঁটে কাজের উদ্দেশ্যে যাতায়াত শুরু করলো। শহরে গিয়ে মিনু গার্মেন্টসে কাজ পায়। মিনু যে রাস্তা দিয়ে যাতায়াত করত সেই রাস্তার পাশে ছিল একটি কদম গাছ, আর সেই গাছে ছিল একটি সুন্দর পরী। মহেশ প্রতিদিনের মতো সেই দিনও কাঠ কাটতে বনে গেল, কিন্তু ঘটল সর্বনাশ। সে অজ্ঞান হয়ে পড়ে যায় গাছের নিচে। কিছুক্ষণ পর গ্রামবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। মিনু কাজ শেষ করে বাড়িতে এসে দেখে তার বাবা অসুস্থ। সে অনেক কান্না করে। তারপর থেকে মিনুর বাবা আর কাজ করতে পারে না, সারাদিন বিছানায় শুয়ে থাকে। মিনু নিজের মনকে শক্ত করে প্রতিদিন সকালে হেঁটে কাজে যায়, আবার বিকেলে হেঁটে বাড়ি আসে। মিনু প্রতিদিন হেঁটে যাওয়া আসা করে দেখে পরীর মনে অনেক মায়া হয়। একদিন পরী মিনুকে পরীক্ষা করার জন্য বুড়িমার রূপ নিয়ে গাছের নিচে বসেছিল। মিনু তখন রাস্তা দিয়ে যাচ্ছিল। বুড়িমা মিনুর উদ্দেশ্যে বলল, আমাকে একটু কিছু খেতে দে। মিনু সকালে খায় না, একবারে দুপুরের খাবার তার ব্যাগে করে নিয়ে কাজে যাচ্ছিল। মিনু তখন বুড়িকে থালে করে খাবার সাজিয়ে বুড়িকে খাইয়ে দিল, আর সে নিজেও খেলো। বুড়িমা খাবার খেয়ে খুশি হলো, আর তখন পরীর রূপ ধারণ করলো। পরী তখন মিনুকে বলল, আমি অনেক খুশি হয়েছি, তুই কি চাস আমার থেকে বল। আমি কিছু চাই না। সমস্যা নেই, তুই খুশি মনে বল তুই কি চাস। আমার বাবাকে সুস্থ করে দাও। মিনু তখন পরীকে নিয়ে তার বাড়িতে গেল, আর তাদের বাড়িঘর দেখে পরীর মনে অনেক মায়া হয়। পরী তখন মিনুকে বলল, আমি তোকে 3টি জিনিস দিব। তোর বাবাকে সুস্থ করে দিব, তোদের দালান বাড়ি করে দিব, তোকে সুন্দর রূপ দিব। পরী একে একে মিনুকে সব দিল। মিনু খুশিতে কান্না করে ফেলল। পর মিনুর অনেক বড় বাড়িতে বিয়ে হলো। তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো।